নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিলি সিম। আমরা চিলি চিকেন তো সবাই খেয়েছি, কিন্তু চিলি সিমটা এতটা সুন্দর হয় না, বানিয়ে খেলে বুঝতেই পারবে না। এই চিলি সিমটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে চিলি সিম রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো সিমগুলোকে কেটে নিয়েছি দুখানা করে, রসুন নিয়েছি এখানে 10-12 পিস, ক্যাপসিকাম হাফ কুচি করে নিয়েছি, এখানে 2 পিস টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে নেওয়া হয়েছে। আর এখানে আছে পেঁয়াজ কলি, আর এখানে 4 পিস কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এই হলো আজকে রান্নার উপকরণগুলো। তাহলে চলো বন্ধুরা কিভাবে রান্নাটা করি তোমরা দেখো। আজকের রান্নাটা খুবই ভালো লাগবে, তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে এই চিলি সিম করছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরাও এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবে। সর্ষের তেলে যদি রান্নাটা করো, রান্নাটা আরো সুন্দর হবে। এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, প্রথমেই আমি সিমগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। সিমগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে সিমটা ভাজা হতে হতে আমি একটু রসুন আর আদাটা বেটে নেব। নিয়েছি, আর দেখো রসুনটা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। আদাটা একটুখানি খুব ভালো করে আমি বেটে নেব। এবার আদাটা রসুনটা একটু বেটে দিলে খুব সুন্দর একটা খেতে হয়, তার জন্য। খুব ভালো করে বাটা হয়ে গেছে আদা রসুনটা। খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি। এবার সিমটাকে তুলে নেব। সিমটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সিমটাকে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সুন্দর হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে এটা খেতে। তোমরা রান্না করে খেয়ে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সিমগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এই যে এবার কড়াইয়ের মধ্যে দেখো তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দেখো ভালোভাবে বন্ধুরা গরম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম কালো জিরে। এটা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটা তো ভাজা হয়েই গেছে। আর দিয়ে দেব পেঁয়াজ কলিটা। এই রান্নাটা খুবই
ঠিক আছে, এগুলো একটু হালকা ভাজা হোক আর দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো টমেটো। এগুলোকে এবার খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। আর অনেকটা দেখো ভাজা হয়ে গেছে এই যে। এবার একটু এখানটা মধ্যিখানটা ফাঁকা করে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। না হলে হয়তো রসুনটা একটু কাঁচা গন্ধ আসতে পারে, তার জন্য এই যে আদা রসুনটা যে বেটে নিলাম এটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য এখানটা দিলাম। আর আমি তো কাঠের উনানে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। কাঠের উনানে রান্নার টেস্টটা তো সুন্দর হয়, তার সাথে যে এই বাইরের পরিবেশের সাথে তোমাদেরকে পরিচিতি করাচ্ছি, এটাও খুব সুন্দর লাগছে, তাই না বলো? এগুলো সব দেখো খুব সুন্দর ভাবে ভাজাও হয়ে গেছে, এগুলো নরমও হয়ে গেছে। এবার এইটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা তো অবশ্যই দিতে হবে, না হলে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না, তার জন্য এখানে একটু চিনি দিয়ে দেবো। হাফ চামচেরও কম চিনি দিলাম। এবার দিয়ে দেব, এই দেখো এখানে নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এখানে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম ছাড়িয়ে, সেগুলোকে এবার দিয়ে দেবে এর মধ্যে। এই পেঁয়াজগুলোকে এর মধ্যে এই রকম ভাবেই এই মুহূর্তে ছাড়িয়ে দিয়ে দেবে। এগুলো খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এটা। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে এটা কষানো যায়। একটা ঢাকা দিয়ে দেবো যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসে। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি। আর এই শীতের সময় এইরকম ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। শীতের সময় এই ফুলগুলো দারুণ লাগে গাছে ফুটলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে মানে আর এদিকে দেখো খুব সুন্দর ভাবে মশলাটা রেডি হয়ে গেছে, একদম রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, চামচ সয়া সস দিয়ে দিলাম। এই সয়া সসটা অবশ্যই ব্যবহার করবে। এটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটু জল দিয়ে দেবো। একটু টমেটো সস এখানে দিয়ে দেবো। এখানে 2 চামচের মতন টমেটো সস দিয়ে দেবো। তোমরা যদি চাও এখানে চিলি সসও ইউজ করতে পারো, তবে আমরা এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কা ফ্লেভারটাতে বেশ ভালো লাগবে। এইটা সব মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সিমগুলো তো দেখলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো ভেজে রাখা সিম। একটু ভালোভাবে সিমটাকে কষিয়ে নেবো এর সাথে।
যে থালার মধ্যে সিমটা রেখেছিলাম অনেকটা তেল লেগে আছে, একটু ধুয়ে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো ধনে পাতা। রেডি হয়ে যাবে এটা। এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই যে এটা একটু ফুটিয়ে নেবো এবার ঢাকা দিয়ে, তাহলেই রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা খুলে দেখাচ্ছি এবার। দেখো এটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। এবার এটাকে আমি ঢেলে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। এই যে 1/2 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকে সিমের চিলি সিম। এবার চলো এটাকে ঢেলে নেব। ভাত, রুটি, যার লুচি, সাথেই খাও পরোটা, না কেন ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথে এই রেসিপিটা খুবই খুব ভালো সুন্দর লাগে খেতে। লাগবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নিত্য নতুন এরকম রেসিপি ভিডিও তোমরা প্রতিদিনই পাবে। আমাদের রাধাকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই চিলি সিম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। অসাধারণ খেতে হয়। আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।